হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল সরস্বতী পূজা আর আমাদের বাড়িতে পুজো হয় প্রত্যেকবারের মতো, এবারও হয়েছে। তো তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ইন্ট্রো দিয়েছিলাম, কিন্তু এত আওয়াজ যে আমাকে আবার ভয়েস ওভার দিতেই হলো। আমি স্নান করে এসেই ইন্ট্রো ভিডিওটা দিয়েছিলাম। তো তারপরে কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, দেখতে থাকো। তো এই যে আমি এখানে ফল বানিয়ে নিচ্ছিলাম আর আমি মিষ্টি আলু বানাচ্ছিলাম। তো তোমাদের কাদের বাড়িতে সরস্বতী পুজোয় মিষ্টি আলু দেয় অবশ্যই আমাকে জানিও। আর এখানে আমার সমস্ত ফল বানানো হয়ে গেছে, আর যা বাকি জোগাড় সব মাই করেছে। আর এদিকে আমাদের প্রতিমা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমাদের পুজো, আমাদের বাড়ির যে মন্দির, কালী মন্দির, সেখানেই পুজোটা করা হয়। তো প্রতিমাটা বসালাম, এবার সাজাবো। তো আমি তার জন্য প্রথমেই গাছের ফুল তুলতে গিয়েছিলাম। এখানে গাঁদা ফুল তুলে নিচ্ছিলাম। ফুল কিনে এনেছিল, তো ভাবলাম তাও বাড়ির ফুল দিয়ে মাকে সাজানো যাক, এবং টঞ্জলির জন্য এমনি যেটা কেনা ফুল সেটা দিয়ে দেওয়া হবে। তো এখানে চন্দ্রমল্লিকা ফুল তুলে নিচ্ছিলাম। তো এই যে ফুল তোলা হয়ে গেল, ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এরপর আমি সেই ফুল দিয়ে মালা বানিয়ে নিয়েছি। মালাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর আমি মাকে সাজিয়েও নিয়েছি। তারপরে এই যে মায়ের লুক, চন্দ্রমল্লিকাগুলোর জন্য বেশি সুন্দর লাগছে। আর একটা চন্দ্রমল্লিকা যেটা সবচেয়ে বড় ছিল, একটা মার মাথার উপরেও দিয়েছি। খুবই ভালো লাগছিল দেখতে, সামনে থেকে বেশি ভালো। আর এটা হলো খাগের কলম। তোমাদের কাদের বাড়িতে সরস্বতী পুজোয় খাগের কলম দেয় আমাকে সেটাও অবশ্যই জানিও। আর এখানে দেখতে দেখতে সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সাজানোও হয়ে গেছে। আর ঘর যেহেতু ঠাকুরমশাই এসে বসাবে, তো সেটা তার জন্য পাশেই রাখা হয়েছে। আর অল্প করে আলপনা দেওয়া হয়েছিল, বই দেওয়া হয়েছিল। তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই জানিও। এরপরে ঠাকুরমশাই চলে এসেছে, তো পুজো করার একটা ছোট্ট ক্লিপ নেওয়া হয়েছে, ভালো সেটাও অ্যাড করে দিই। তো আজকের ব্লগটা এতটাই, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।